আপনারা অনেক কিছু জানেন। এখানে জলাবদ্ধতা আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যা আছে, আপনার চাঁদাবাজির সমস্যা আছে। এগুলোর সাথে আপনার পলিটিক্যাল পার্টিগুলো জড়িত আর তো সে কারণে চাঁদাবাজিটা আগেও ছিল, এখনও আছে, কিন্তু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে, চাঁদাবাজির পরিবর্তন হয়নি। তা আমাদেরকে আসলে ঠিক তাড়াহুড়া করে আপনার যেনতেনভাবে বিষয়গুলো হ্যান্ডেল করলে চলবে না। আমাদেরকে আজকে একটু আগে আমরা কিচেন মার্কেটে বসছিলাম, সেখানে আমাদের ব্যবসায়ী ভাইদের সাথে কথা হয়েছে যে আমরা একটু ভালোভাবে বসবো, অনেক লোকদের নিয়ে, অল্প লোকদের নিয়ে বসবো আর কি, যারা নেতৃবৃন্দ আছে। আসলে সমস্যাটা কীভাবে হ্যান্ডেল করা যায়, আপনি একটা আর ভালো পরামর্শ দিন। আপনি ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট দিলেন না, আপনি দিলেন আনোয়ার ভট্টাচার্য বলছেন, আপনি দিয়েছেন। আমি প্রথম কথা হলো যে কারণ বাজারের যে বদনাম সারা দেশে, আপনাদের না, খুচরাবাজ যারা চাইল ডাল তেল নুন বেচে, সবজি বেচে, এদের এখন তো লেবু হলো নাম্বার 1 আছে। আমি চাচ্ছি যে ওনাদের যে একটা মান সম্মান, ওনারা আমাকে কেউ বলেছেন যে আমরা ছেলেমেয়ে দিয়ে দিতে পারতেছি না, বদনাম আমাদের। তা কালকে আমরা একটা সাংবাদিক সম্মেলন করবো আর এটা কিচেন মার্কেটে হবে, সেখানে একটা ঘোষণা আসবে সুন্দর মতো ইনশাল্লাহ। আমি আপনাদের ইজ্জত আব্রুকে মানে বাড়াই দিতে চাই ইনশাআল্লাহ, এবং আমি আপনাদের সাথে থাকবো। এবং এখানে নানান রকম সমস্যা আছে, ভোক্তা অধিকার থেকে আরম্ভ করে অনেক কিছু। সাংবাদিকদের আমি চাইবো, সহযোগিতা চাইবো। ইলেকশন আগেও আমি বলেছিলাম যে যিনি স্বরাষ্ট্র মন্ত্রী হন না কেন, আমি তাদের সাহায্য চাই। আমরা যদি সরকার গঠন করতে পারতাম তাহলে থিংস মানে ভেরি ভেরি মানে ইজিয়ার, আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। যাই হোক, চেষ্টা করতে হবে। তো আপনারা যেগুলা বাইরের দোকানের কথা বলছেন, এটার সাথে অনেক কিছু জড়িত আর কি, আমি জানা মতে দেখা যাক কি করা যায় আর কি। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আমি মনে করি যে আমি যখন এখানে আসবো, তখন আমি আমি নির্বাচিত হওয়ার পর আমি কোনো দলের লোক না, আমি সকল মানুষের লোক। এখানে 3,33,000 প্লাস ভোটার আছে, কিন্তু মানুষের সংখ্যা অনেক বেশি, তাই সকলেরই সমস্যার সমাধান হতে। খারাপ কিছু করলে সকলের জন্য খারাপ, ভালো কিছু থাকলে সকলের জন্য ভালো, যে দলই হোক না কেন। সকল মানুষ একটা দল করতে পারে না, এবং আবার সকল মানুষ দল করে না এমন লোকের সংখ্যা বেশি। কাজেই আমাদের এইভাবে ভাগ করে চিন্তা করলে চলবে না। ইলেকশনের পরে আমরা সকলে মিলে কাজ করতে হবে। আমি আবার আসবো আপনাদের কাছে।